আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম। তো আজকে নাস্তা বানাইছি হচ্ছে ভাত, বলছি ধান দেখাচ্ছি, ভাত, আলু ভাজি, রুটি, তারপরে বেগুনের শাক ভাজি, ডিম ভাজি একজন খাইয়ে চলে গেল, তানবিলার মামা। আলু ভাজি আর শাক ভাজি এরপরে আছে। আর এদিকে ভাত, এই যে একজনের খাওয়া শেষ হইল। এইদিকে এই যে আমি রুটি বানাচ্ছি, রুটিটা বেলে রাখছি, এই যে আমি এখন সেঁকে নেব। সবাই শেষের রুটি। তো সকাল হলে খাওয়া দাওয়ার চিন্তা আর কি, খাওয়া দাওয়াই হইলো আসল। পেট শান্তি তো দুনিয়ার শান্তি। পেটে যদি ভাত না থাকে তো কিছুই ভালো লাগে না, আর পেটটা যদি ভরা থাকে তো ভালোই লাগে, সবটাই ভালো লাগে। তো পেটের জন্যই মানুষ এত কষ্ট করে, পেটের জন্যই সব। সকাল হলে কাজ, রাত 10টা 11টা 12টা, যার যে পর্যন্ত রিজিক দরকার আল্লাহ দিয়েছে সেই পর্যন্ত সে কাজ শেষ করে তারপরে ঘরে ফেরে। তারপর রাতটুকু আবার শেষ হয়, আবার সকাল হলে আবার নামাজ পড়ে আবার শুরু হয়ে যায়। তো সবারই তাই একই, সব পেটের জন্যই সব। পেট না থাকলে আর তুমি কারো কেউ চিনত না। তো আজকে আমি তালের রুটি বানাবো কি বড়া বানাবো দেখি, ছেলে উঠুক। তো তাল কিনে পাঠাইছে, এই দেখেন বড় তাল, এই দেখেন কত বড় তাল। বলতে বলতে আমার একটা রুটি কালাভুনা হয়ে গেছে। এই দেখেন পুড়ে গেছে এই জায়গায়। এই তাওয়া খুব হয়, তাইতে গেলে মানে খুব তাড়াতাড়ি সাথে রুটি সেঁকা হয়ে যায়। তো এই যে আমি রাত্রিবেলা করে এখন এই তালগুলাই নিচ্ছি, তালের গোলাটা বের করে রাখি দেবো। বৌমা বাসায় আসলে তালের বড়া ভাজবো। সারাদিনই ভিডিও করা হয়নি, তো এখন ভাবছি তো দিই। তো এই যে এখন আমি তালটা গোলা করে নেব, তালের বড়া ভাজবো। আজ কয়দিন ধরে আমার খুব তালের রুটি মানে খাওয়ার খুব ইচ্ছা করছে, তো তালের রুটি আজ থাক, কালকে বানাবো। আজ বড়া, ছেলে বড়া খাতে যাচ্ছে, বড়াই ভাজি দিয়ে আজকে। কারণ সপ্তাহ তো একসাথে করা সম্ভব না। যার বাড়ি আইট্রুস বাচ্চা কাচ্চা আছে সেই বোঝে কেমন লাগে কাজ করে উঠতে। তা আমারও বাড়ির ছোটোখাটো ধরেন আছে শিনক নিয়ে সারাদিন চলে যায়। তারপরে যে কাজ কাম আছে তা খুব কষ্ট করেই করা লাগে আর কি। তাও আমার পাগল যে ঘুম পাড়ে, তাই মানে তাকে কাজ সারিয়ে উঠি। আর এখন এই যে একটু মার সাথে বের হইলো, বললাম নিয়ে যাও, আমি এই যে তালের গুলাটা করে নিই। তারপরে দুপুরে সব খাইতে হয়েছে, সেই থালা বাসনগুলা এখন ধোবো, মাজবো, বিছানাপত্র আবার ঘর দৌড় আবার এক হাঁটবো, সেগুলা গুছাবো। মানে সকালে এক জোট কাজ থাকে, আবার সন্ধ্যার সময় মানে 2 বেলা কাজ সারি উঠতে 1 ঘন্টা করে লেগে যায়। এখন আবার কাপড় চোপড় ভাঁজ করবো, তারপরে বিছনা খাতা গুছাবো, তারপরে আছে ঘর মার ঝাড়ু দেবো। সকালেও তো তাই করা লাগে, সকালে তাও তো থালা বাসন মাজা লাগে, এখনও থালা বাসন মাজা আছে। তো সকালে রান্না থাকে, এখন আর রান্না নাই, এটাই হইলো তফাৎ। তাও করা লাগবে, রুটি বানানি লাগবে, তরকারি পাতি গরম করা লাগে, সবই করা লাগে। তো এই 2 বেলায় কাজ খুব। আমার ওদিনও কি হাতে হয়েছে, হাতের এই আঙুলগুলো খালি ঝিনঝিন অবাস হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কি হয়েছে আল্লাহ জানে। ডাক্তারের কাছে যাবো দেখি কয়দিন পরে। ডাক্তার কাছে গেলেও মানে 2-3 ঘন্টা কোনো আসা যায় না, ওই জন্যই যেতে পারছি না। যে বাড়ি দেখবেন, বাড়িতে আবার সিনেক দেখবেন কি রান্না বান্না থাকে,
তো ভাবছি একদিন সকাল সকাল খেয়ে রান্না করে থুয়ে চলে যাবো। না, ডাক্তারও তো বিকেলে দেখে, আমিও তো ভুল বলছি, সকালটা দেখে না, বিকেলে দেখে ডাক্তার। তো নিজের শরীরও ভালো না কো, কোনোরকম টাইনি হ্যাঁচড়া মানে কাজ সারি কী আর করবো। এখন আঁচু কাচু নিয়েও চোখেও দেখিনি, চোখে দেখেও কাজ করতে হয়, না দেখেও কাজ করতে হয়। ওর মা পারে না ওর সাথে, ওর খুব যে যার হলো অতিরিক্ত ছটফটি, অতিরিক্ত ছটফটি, ওর সাথে পারা দুষ্কর। আর সাকিব তো সবসময় রাখতে পারে না। সাকিব আমার ছেলে তো সবসময় হচ্ছে অফিসে থাকে, কাজগুলোর বিজনেস আছে, বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, ওর মাও ব্যস্ত থাকে। ওই জন্য আমার কাছে আমি বেশি রাখি, যে ওরা একটু বিজি থাকে, একটু থাক, আমি কষ্ট করে কাজ করে আর ওকে রাখি। তো যাই হোক, তাকে ঘুম পাড়ে বলে আমি বাঁচি, নাহলে আরও বিপদ দেখি যায়। তো রাখার লোক নাই। আসিফের মা আসলো, তাতে একটু আধা ঘন্টা রাখলো তো রাখতো, তাও তো সেই লোকটুকু নাই কো। আল্লাহ সব কিছু মানায় নাই, আর কি করার। তো তাল ডলি রাখি, তারপরে বড়া ভাজবো, রাইস তালের বড়াই বানাই, তারপরে এক একদিনে যা করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, যাতে আমার ভিডিওটা আরও বেশি ভিউ হয়, বেশি আগায় যায় একটু। আর আমার নতুন চ্যানেলটাকে একটু ভালো লাগুক খারাপ লাগুক দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার সালমা, আমার নাম সালমা, তো আমার নামে খোলা। আর এটার নাম হচ্ছে ফ্যামিলি কুক অ্যান্ড ব্লগ। তো মাসি ব্লগার সালমা, ওটা দেখবেন, দুইটা চ্যানেলে যেতেন চলে। তো আর কিছুদিন পরে দুইটাতে ভিডিও ছাড়া শুরু করব। তো এখন হয় না, ছোটো বাচ্চা তো 6টার সময় উঠে আসে, ঘুম হয় না কো, খুব জ্বালা, খালি কাঁদে মার কাছ থাকলে। আর আমার এখানে আসলে পারে চুপ করে ঘুমাইতে যাবি, সকালে ঘুমাইতে যাবি। ও ঘুম আসার আগে আমি সকালে রান্না করি, আবার ঘুম থেকে উঠলে পারো আমি এখানে বসা থেকে সব কাজ করি, কিন্তু ওই গায়ে থাকলে কাঁদাকাটি শুরু করে দেয়। তো ওর আব্বু আর কায়দা নিয়ে আয়, হোক নিয়ে, আমি ডাকছি নিয়ে আসো, যাই নিয়ে আসে আমাকে বলে, আবার বলে সাকিব দিয়ে যায় আমার কাছে, আবার সাকিব দেওয়া ছেলে দিয়ে যায়, আবার সাকিব বলে একটু সুগা, আমরা তখন ডাকি। খুব জ্বালাতন করে সওয়াল ওই ঘরের ভিতরে, একভাবে মার বুকের সাথে লাগিয়ে থাকবি। ভাত যে 12টার সময় যেটুক খাওয়া দিই, তাও মার সাথে লাগবি একদম। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বড়া ভাজবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি বড়াটা বলছে, আর তালটা এক গুলাই নে, তালের এক আটি নিলাম, আর এই যে ঝুড়িয়ে নতুন ঝুড়িটার ভিতর করে আমি এখন তালটা ডলবো। ডললে এক ডলাই দেবো, যে রসটুক করে ওইটুকুই যথেষ্ট। তো পানি দিদি সেন্দি পাঁচশো হয়ে যায়, স্বাদ থাকে না তখন আর তালে। তালের সেন্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর বিয়ের জন্য একদিন বানা দেবেন, দেখি বিয়ে যদি খাই শুনবেন ফোনে। এক সিডি ভাই দিতে হবে, সিডি নিয়ে আসতে হবে। বাড়িতে গেস বাড়ির মধ্যে ফাঁকা মনে হচ্ছে। বাড়ি থাকলেও কেউ 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 করে, বাড়িতে সরে গেলেও মনে হয় যে বাড়ি একদম অন্ধকার হয়ে যায়। তিনটা তাহলে আমি এভাবে গুলাই নেব। তো এই যে পিঠা বানানোর জন্য এই যে মানে সেই
বানানো হয়ে গেছে সেই ডো। তো এখন আমি এই যে দিয়ে দেবো তেলের উপরে, তেলও দিয়ে দিছি। তেল তাতেছে নাকি দেখি, প্রথমে বিসমিল্লাহ। তাতেনি এখনো সেরকম। তো আমি শুধু কমে একটা দিয়ে বানাচ্ছি, দেখি কেমন হয়। চাইলে একটা নাই ঘরে। এভাবে সব কয়টা দিয়ে নেব। এই যে আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন উল্টাই দেবো। এক পাশ থেকে আর এক পাশ এখনো হয়নি, লাল লাল হবে, তারপরে উল্টাই দেবো। এই যে দুইটা উঠে তুলছি, তোলার পরে ছেলে দিলাম খাইতে। আর এই যা রাখতে হবে, আর বেশিটা ওরা রাখতে হবি না, তাই শেষ। আর এখন আর ভালো লাগছে না, কাজ কাম করি এখন শরীর একদম আইলি যাচ্ছে। তো এখন ভিডিও ছাড়বো, আজকে পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।